নিবে। কোথায় করছো? কোনটা আপা? এখন বাজে 8:30 আর আমার এখন দম ফেলার সময় নেই। ভাবলাম ব্লগটা শুরু করে দিই। আর এক মানে সব গন্ডগোল হয়ে যাচ্ছে আজকে। কীরকম কাজ ফাজ এত প্রেশার থাকে না সকাল থেকে, একটু ব্লগ স্টার্ট করাটা একটু অসুবিধা হয়ে যায়। তবু ভাবলাম না, চলো তোমাদের সাথে একটু কথা বলতে বলতে কাজ করে নিই। ওদিকে দুষ্টুকে এই যে পড়তে বসিয়ে দিয়েছি, এই যে এখানে পড়ছে। ওদিকে রান্নাঘরে ভাত হয়ে গেছে, ডালটা সিটি দিয়ে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি। এবারে শুধু ইয়ে করবো, সাম্বারটা দেবো, হয়ে যাবে। একটু আলু ভাজবো, উচ্ছে ভাজবো, আর চিকেনটাও ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এবারে বিছানাটা ছেড়ে দিয়েছি, ওপরে তোজবাবু ঘুমাচ্ছে, একটু পরে ডাকবো। আর চলো এখন কথা বলবো না, কাজ করতে থাকি। কাজ সব কিরম গন্ডগোল পাকিয়ে যাচ্ছে। চলো, চিকেনটা বসিয়ে দিয়েছি ম্যারিনেশন করে। আজকে বেশিক্ষণ রাখতে পারিনি, সঙ্গে সঙ্গেই বসিয়ে দিতে হয়েছে। কী করবো, সব ফুল পাচ্ছি না। একটা তো মানুষ ভাবছি এটা ক্লোন বানালে ভালো হয়, তাহলে একসঙ্গে অনেক কাজ করা যায়। এই আর কি, যে একবারে দুবেলার মতোই করে নিচ্ছি। আমাদের তো জানোই তো, আলু খাওয়ার মাস্টার। তো চলো, চিকেনটা ম্যারিনেশন মোটামুটি কষেই গেছে। এবার জাস্ট অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। তো চলো এটা করে নিই। তো দেখো এখন আমি রান্নাটা তো বসিয়ে দিয়েছি, ওখানে চিকেনটা হচ্ছে, সেই কারণে আমার এদিকের ফার্নিচার টার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছে এই ঘরের। আর এদিকে আমার মেয়েও পড়ছে। আবার এই দেখো ফার্নিচারটা পরিষ্কার করার পরে আমি একটু মেয়েকে পড়তে দেখিয়ে দিচ্ছি, কারণ ওর কিছু সমস্যা হচ্ছে। সেই কারণে আমাদের সবাইকেই হয়তো সব কিছুর ফাঁকে ফাঁকেই সব করতে হয়, কিন্তু যখন কোনো নতুন নিয়মের মধ্যে দিয়ে আমরা যাই তখন প্রথম কয়েকটা দিন একটু কষ্ট তো হয়। আমার ক্ষেত্রেও সেটা হচ্ছে, তবে আমি ভীষণভাবেই আশা রাখি যে সেটা ঠিক হয়ে যাবে। কারণ যখন সব এলোমেলো হয়ে যায়, আমি সবসময় একটা জিনিস বলি যেটা আমাদের মোটিভেশনকে বাড়ায়, সেটা হচ্ছে সব ঠিক হয়ে যাবে। অনেকটা ওই অল ইজ ওয়েলের মতো, জানো তো। তো দেখো এদিকে আবার বাকি যে মোছাটা বাকি ছিল সেটা মুছছি, দুষ্টুকে কিছুটা দেখিয়ে দিয়েছি। আর ওদিকে আমার চিকেনটা হয়ে গেছে, আর ডালটা সাতলাতে হবে, আর এদিকে ভাজাগুলো ভাজবো। আর এই দেখো ডালের রেসিপিটা তো তোমাদের আগেই দিয়েছি। আমি জিরে ফোড়ন দিই, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়ে জাস্ট ডালটা দিয়ে দেবো, আর নুন দেবো। আর এর মধ্যে অন্যান্য সাম্বার বলতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছিলাম, ঠিক আছে। আর এদিকে সবজিটাও ভেজে নিচ্ছি। এদিকে সবজি ভাজা হচ্ছে, দেখো আমি আবার এসে গেছি। এসে মেয়ের আবার একটু সমস্যা হচ্ছে, মেয়েকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। এদিকে ছেলে ঘুমোচ্ছিল, ছেলেও এর মধ্যে উঠে পড়েছে। তা ওকে বলেছি যে যা তুই বিস্কুটের কৌটোটা নিয়ে আয়, আমি তোকে বিস্কুটটাও দেবো। এভাবেই সব কিছুর ফাঁকে ফাঁকেই আমি কাজ করে নিই। হয়তো কোথাও গিয়ে কষ্ট যে একদম হয় না তা নয়, তবে ওই যে বললাম, নিজেকেই নিজে বলি সব ঠিক হয়ে যাবে। যেহেতু ছেলের পড়ার প্রেশারটাও একটু বেড়ে গেছে হঠাৎ করেই, সেই কারণে একটু নিয়মগুলো ওলটপালট হয়ে যাচ্ছে। তো দেখো দোজবাবুকে এখানে আমি কমপ্লেনটা দিয়ে দিচ্ছি, বলছি তুই আগে খেয়ে নে। আর ওখানে ছেলেকে লিখতে বসিয়ে দিয়েছি, লিখতে বসিয়ে দিয়ে ঘরের ফার্নিচারটাও পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা তোলা হয়ে গেছে, ফার্নিচারগুলো এক এক করে পরিষ্কার করে নিই। জানি এতে আমার অনেক কষ্ট হয়, একদিন ফার্নিচার না মুছলেও চলে, কিন্তু ওই যে বললাম রোজকারই অভ্যেস, আমি কখনোই ছাড়তে পারি না। রোজকার যে কাজ সেটা একটা বন্ধ দিলেও যেন হয় না তা নয়। নিজের শরীরের প্রতি তাহলে হয়তো একটু বেশি খেয়াল রাখা যায়, কিন্তু জানি না এই অভ্যেসটা কেন আমি ছাড়তে পারছি না। এর জন্য আমি নিজেকেই নিজে বলি। আর ওই দেখো আমার ছেলে এসে জিজ্ঞেস করছে, ওকেও পড়াগুলো বলে দিচ্ছিলাম। আর এবারে এই দেখো ঘরদোরগুলো ঝাড় দিয়ে নেব। আজকে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ওই যে বললাম ছেলেকে নিয়ে এতটা প্রেশার তো পড়তে হয়নি, হঠাৎ করেই প্রেশারটাও বেড়ে গেছে। দেখা যাক কী ব্যবস্থা করা যায়। যদি নতুন কিছু করা যায় তাহলে তো খুব ভালোই হয়। ছেলেকে তো নিশ্চয়ই আমায় পড়াতে হবে, আমাকে না পড়ালে তো চলবে না। কিন্তু যদি আরেকটা হেল্পিং হ্যান্ড, আমি মনে করি একজন শিক্ষক থাকলে তার কিছুটা সাহায্য করে দিলে আমারও খুব সুবিধা হবে। তো দেখা যাক কবে কী হয়। তবে আমি সেভাবে জানো তো কোনো কিছু ভাবি না যে এটা না হলে হবে না, আমি সবসময় একটা অল্টারনেটিভ ভেবেই রাখি। আমি জানি দিনে 24 ঘন্টা, তার মধ্যে থেকে যেমন করে হোক আমাকে সময় বের করে নিতেই হবে। এটা তোমরাও যদি ভাবো তাহলে দেখবি কাজ কিন্তু করে নিতে পারবে এবং অনেক ইজিলি কাজ হয়ে যাবে। এটা ভেবেই আমি এগোই। ওদিকে আমার ছেলে মেয়ে পড়ছে, ওদেরকে লেখা পড়াও দেখছি, আবার ঘরদোরগুলোও ঝাড় দিয়ে নিচ্ছি।
কারণ এই সবের ফাঁকে ফাঁকে সব কাজই করতে হবে, কোনোটাই কিন্তু ফেলে রাখলে হবে না। হ্যাঁ, আগে হয়তো একটু 10 মিনিট বেশি কথা বলতে পারতাম, গল্প করতে পারতাম, সেই 10 মিনিটটাকে কমিয়ে 5 মিনিট করে দিতে হবে, কিন্তু সবই করব, অল্প অল্প করে করতে হবে। তো যাই হোক, দেখো ঘরদোরগুলো মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি, আর ছেলেকেও মাঝে মাঝে দেখছি। রান্নাবান্না তো মোটামুটি আমার হয়েই এসেছে, আর ডালটাও তো দেখলে হয়ে গেছে, ভাজাগুলো ভাজা হয়ে এসছিলই। এদিকে ঘরদোরগুলো মুছে টুছে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। অরিন্দম কে অল্প একটু ভাজা ভেজে দিয়েছিলাম, খেয়ে গেছে, বাকি ভাজাটা আমি ভেজে টেজে কমপ্লিট করে নিলাম। দেখো এখন 11:50 বাজে, আমি এখন ছাতু খাচ্ছি এদের অত্যাচারে। এরম ভাবে না সব কিছু হয় না, দেখতে পাচ্ছ তো কি বিভৎস পরিস্থিতি আমার, দম বেরিয়ে যাচ্ছে আমার, সত্যি দম বেরো। রান্নাঘর পরিষ্কার হয়নি এখন, এদিকে পড়াবো, একটাকে পড়ালে আরেকটাকে পড়ানো যায় বলো এরম ভাবে? বড়টা হচ্ছে সব থেকে বজ্জা। এখন কদিন এরকম একটু তালগোল হবে জানো তো, সিস্টেমে ঢুকতে একটু সময় লাগে বলো, যে কোনো জিনিসেরই তো সিস্টেমে ঢুকতে একটু সময় লাগে। হচ্ছে পড়ছো, পড়ো পড়ো। কোথায় পড়ছো? কোনটা আঁকা? ওইটা না এইটা? এটা এইটা দেখে দেখবে তো মুখস্থ করবে, এটা ভালো করে। হ্যাঁ এটা হ্যাঁ, ভালো করে চিনে নাও। চলো ওকে একটু পড়িয়ে নি, তাও রান্নাঘর পরিষ্কার করতে হবে। হ্যাঁ চলো, এখন আর সময় নেই। ওই দেখে আবার জল খাবার খাওয়াতে হবে। কি অবস্থা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো এদিকে আমি আবার ওদের জলখাবার খাইয়ে দিচ্ছি। দোজো দুষ্টুকে বললাম আগে একটু জলখাবারটা খেয়ে নে। তো এই দেখো এবার রান্নাঘরটা ক্লিন করবো। মেয়ের তো দেখলি ছেলে মেয়েকে আবার পড়িয়ে নিলাম, খাওয়ানোর পর একটু পড়াচ্ছিলাম, চানটাল হয়ে গেছে ওদের। এই রান্নাঘরের অবস্থা দেখো কি অবস্থা। আর আমাদের মানে কি বলবো, আমার কাজ আর ফুরবে না। একটা নতুন একটা কাজের প্রেশার বেড়েছে, ছেলেকে চেপে ধরা, এই চেপে ধরতে গিয়ে বাড়িতে সমস্যা আমার। ওই দেখো আমি আবার বাসন মাজছি, আগে রান্নাঘরটা পরিষ্কার করে দিই, তারপর মাজবো বাসন। ঠিক আছে, এটা চলো কথা বলবো না, আমি কাজ করতে থাকি জানো তো, চলো। তো দেখো এবার রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের সাথে মাঝে মাঝে কথা বললে জানো তো মনটা খুব ভালো হয়ে যায়, মনে হয় যে কেউ তো আছে আমার সাথে, এত কাজের ভিড়ের মাঝেও কারুর সাথে নিজের ভেতরের যে যতটুকু অনুভূতি যা কিছু ভাগ করে নিই। এই যা যা হয়, আগে তো কেউ ছিল না, নিজের মনেই কাজ করতে হতো, এখন তাও তোমাদের মধ্যে থেকে সেটাকে ভাগ করে নিতে পারি। এটা কিন্তু একটা বিশাল বড় আমার শক্তি বলতে পারো, বা রিক্রিয়েশনও বলতে পারো। তো এরপরে বাসন টাসনগুলো মেজে নেব, তাহলেই হয়ে যাবে। দেখো রান্না হয়েছে চিকেন, ডাল, এই দেখো আমি উচ্ছে আর আলু ভাজাটা করে নিয়েছি, খাবারগুলো ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো এই ছানাপোনাগুলোকেও তো খেতে দিতে হবে বলো, সবার মাঝে এদেরকে তো ভুলে গেলে চলবে না। আর এই দেখো রান্নাঘর ক্লিন হয়ে গেছে, ওরাও খাচ্ছে, এবার আমি স্নান করে নেব। তো দেখতেই পেলে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দেওয়ার পরে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। এই যে তোজবাবু ঘুমোচ্ছে দেখো, আর এই যে ওই দেখো শুয়ে আছে। আর দুষ্টু এখন ওই যে এখানে খাচ্ছে, হয়ে গেছে, ও শুয়ে পড়বে। শুয়ে দিয়েছি দুজনকে, আর পাচ্ছি না বাবা, হাঁপিয়ে গেছি। এবার আমি খেয়ে নেব, খিদে পেয়েছে প্রচণ্ড, তো খেয়ে তো নিতেই হবে। তো আজকে কি রান্না হচ্ছে তোমাদেরকে তো দেখালাম। আজকে সকাল থেকে না আসলে কি বলতো, একটা নতুন শিডিউল, তো সেটাকে সেটেল করে ঢুকতে একটু সময় লাগছে। আগে তো দেখো ছেলেকে একটু আধটু লেখাতাম, সত্যি কথাই, তো এখন তো দেখছি একদম পেছনে একদম সে কি বলবো তোড়জোড় করে পড়তে হয়েছে, সেই কারণে সময়টা বের করাটা খুব টাফ। আর ওকে এখন দুবেলা ধরতেই হবে, কিছু করার নেই। আমার মেয়েরও ফাঁকিবাজিটা একটু কমাতে হবে, সব মিলিয়ে মিশিয়ে একদম নাজেহাল হয়ে যাচ্ছি, আর পেরে উঠছি না। জামা কাপড় কেটেছি, মেললাম, কোনো কাজ তো কম নয়। মনে হচ্ছে 24 ঘন্টাটা যদি একটু 24-এর বদলে আরও কয়েক ঘন্টা বাড়তে পারতো, একটা দিন যদি একটু 48 ঘন্টায় হতো তাহলে ভালো হতো। মানে এই দেখুন এখন কটা বাজে জানো, এখন 3টে বাজে, পাক্কা 3টে। আমার খাওয়া হয়নি, খেয়ে নেবো, খেয়ে একটু রেস্ট নেবো, কারণ সন্ধ্যা আবার ওদের ধরতে হবে। না চলো খেয়ে নিই, ওদেরকে সোজাতে শুয়ে পড়েছে, এবার টিভিটা বন্ধ করে দেবো। সন্ধ্যেবেলা একটু কড়ি টড়িয়েও নিতে হবে। আর রাত্রিরের আজকে রান্না নেই, চেষ্টা করি জানো তো একবারই দুবেলা রান্না করার, কিন্তু
হয়ে উঠছে না, জানো তো, কিছুতেই হয়ে উঠছে না। কখন করবো বলো তো? যাদের সকালে হাজবেন্ড অফিসে বেরোয় তাদের কত কষ্ট না বলো, মহা মুশকিল। সবারই সমস্যা, সবারই নিজের নিজের তো কাজের সমস্যা আছে। তার মধ্যে আমার তো এই পরিষ্কার করার বাতিক, ও আরও আমাকে মেরেছে। এত অসুবিধা হচ্ছে, এত নাভিশ্বাস উঠে যাচ্ছে, তাও লজ্জা করে না আমার, পরিষ্কার করে যাচ্ছে। নিজেকেই নিজে বলি আমি। তো দেখি এবার খেয়ে টেয়ে নিয়ে একটুখানি রেস্ট নেবো, চোখ টোক মানে ইয়ে হয়ে যাচ্ছে, ভাল লাগছে না। তো চলো খেয়ে নিই, ঠিক আছে? আবার পরে সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে আর এই দেখো এখন আবার নতুন শিডিউলের জন্য আমি ছেলেকে নিয়ে বসে গেছি। আগে এই সময়টা একটু বসে থাকতে সময় পেতো, এখন আর হয় না। তো যাই হোক, ঠিক আছে, ছেলেকে তো পড়াতেই হবে, নইলে তো হবে না বলো। আর ওকে একটু বলেছি লেক, আমি এদিকে রান্নাঘরে বাসনগুলো তুলতে এসেছি, দুপুরে মাজা বাসন এক প্রস্ত মেরেছি, দেখো আবার বেসিনে বাসন পড়ে গেছে। আমার না এই বাসন মাজার কোনো দিন কমবে না জানো। আর কালকে একটু ধোসা করবো, সেই জন্যই দেখো 2 কাপ আতপ চাল নিয়েছি আর 1 কাপ বিউলির ডাল। যতটা চাল নেবে তার অর্ধেক কিন্তু বিউলির ডাল নেবে। আর দিচ্ছি 2 চামচ মতন ছোলার ডাল দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আগে ধুয়ে ভালো করে 7-8 ঘন্টা ভিজতে দেবে, 7-8 ঘন্টা না হলে 3-4 ঘন্টা ভিজিয়ে তারপর চিড়ে মেশাবে। চিড়েটা আগে মেশালে না চিড়েটা এই ধুতেই পুরো মিহি হয়ে বেরিয়ে যায়, এই জন্য পরে চিড়েটা মিশিয়ে তুমি দেখো পরে চিড়েটা মিশিয়ে রাখবে, রেখে একবার ধুলেই হয়ে যাবে। আর এদিকে রাতের ভাতের চালটাও ভিজিয়ে দিলাম। দোজোকে পড়ানো হয়ে গেছে, দোজো উঠে পড়েছে। এখন এই যে দুষ্টু পড়ছে, এখন এই যে দুষ্টু পড়ছে বলে দুষ্টুকেও পড়িয়ে নিয়েছি। ও কালকের পড়াটা এখন থেকে তৈরি করে নিচ্ছে। আর কাকিমা নেই, কাকিমা গেছে একটু মেজদির বাড়িতে। কাকিমার মেজদির শরীরটা খুব একটা ভালো ছিল না, তো তার রিপোর্ট এসছে, রিপোর্টটা ভালোই এসছে, ওই জন্য। আর দোজোবাবু পড়া হয়ে গেছে। দোজোবাবু এই যে টিভি দেখছে। দোজোবাবু কী করছে? টিভি দেখছে, টিভি বাদাম খাচ্ছে দোজোবাবু। যে বর্ণালী, তোমার নাম বর্ণালী নিশ্চয়ই? বর্ণালী এই যে তোমার দোজোবাবু। বলো বর্ণালী আন্টি কেমন আছো জিজ্ঞেস করো। অনেক ভালোবাসা নেবে আমার, বলো। তোমরা সবাই আমার ভালোবাসা, বলো। টিভির দিকে তাকিয়ে ভালোবাসা। খুব চাপ দোজবাবু, না ওর পড়ার খুব চাপ। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি জানো তো, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ব্যাটারটা তৈরি করবো। এই যে যখন ব্যাটারটা তৈরি করবো না, এটা তো এই যে ভিজিয়ে দিয়েছি, এই যে দেখো চাল, বিউলির ডাল, ছোলার ডাল, আর ওদিকে চিড়েটা লাস্টে ভিজিয়েছি। কেন তো বলে দিলাম যে চিড়েটা লাস্টে ভিজালে তবে কিন্তু নইলে গলে যায়। এরপর 1-2 বার ধুলেই হয়ে যাবে, ব্যাস। নইলে ওই ধুয়ে বেরিয়ে যাবে চিড়ে। প্রথমে ধোয়ার সময় করবে না, ভিজিয়ে পুরো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবে, তখন 1বার ধুলেই হয়ে যায়। আর আমি না মেথিটা গুঁড়ো মেশাবো, মিক্স যখন এটা পেস্ট করবো তারপরে মেথিটা গুঁড়ো করা আছে সেই মেথিটাই মেশাবো। তোমরা সেটা বলে গোটা মেথিও এই যখন চাল ভেজাবে তখন মিশিয়ে রাখতে পারো, তারপর একসঙ্গে পেস্ট করে নিতে পারো, যা ইচ্ছা। গোটা মেথি দিতে পারো তো, আর অথবা গুঁড়ো মেথি দিলে পেস্টের পরে দেবে। আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি না সেই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দেবে, তবেই ধোসার অ্যাকচুয়াল যে ব্যাটার সেটা তৈরি হয়। কিন্তু নইলে ঠিক শুধু চাল আর বিউলির ডাল দিয়ে কিন্তু ধোসার ব্যাটার ঠিকঠাক হয় না। এবার কাট একটা ব্যাপার আছে। ধোসাটা আমার যেটা দেখবে, আমার ধোসাটাকে ধোসার মতোই হয়, সেই জন্য। ঠিক আছে, এইসব প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দেবে তবেই হবে। প্রত্যেক এই যে পোহা মানে চিড়ের একটা গুণ আছে যে সুন্দর খেতে, খাওয়ার একটা স্বাদ সুন্দর, মানে একটা ফ্লেভার নয়, কি বলবো, টেস্ট আসে একটা আলাদা। ছোলার ডাল আর এর জন্য মেথির একটা আলাদা স্বাদ আছে। প্রত্যেকটা কিন্তু ধোসাটাকে ইনহ্যান্স করে ব্যাটারটা। চলো অনেকক্ষণ বকেছি, বকার টাইম নেই। এবার দুষ্টুকে একটু হোমওয়ার্ক দিয়ে আমি তারপরে একটুখানি ধ্যান করবো, বসবো গো। তাও তো 8টা বেজে গেল, কখন কি হবে। চলো, হ্যাঁ। এখন কটা বাজে জানো? এখন রাত্রি 12:30 বাজে, 12:30। কি পরিস্থিতি আমার, তোমাদেরকে বললাম না। তারপর বিশ্রাম নেবো না, তারপরে তো হয়ে গেল হোমওয়ার্ক দিতে। তারপর সব খেয়ে দিয়ে উঠে একটুখানি এখন এডিটিংয়ে একটু কাজ করছিলাম, জানো তো। সবই তো করতে হবে, আমার এই ধোসার বেড়াটাকে তৈরি করতে হবে। কি পরিস্থিতি আমার, রাত্রি 12:30টার সময় রান্নাঘরে ঢুকতে হচ্ছে। এখন এর থেকে মরে যাওয়া ভালো। লোকে ঘুমাচ্ছে আর আমি এখন রাত্রি 11:30টার সময় রান্নাঘরে।
তো চলো আমি আগে ব্যাটারটা তৈরি করে নিই, ঠিক আছে? তারপরে আবার লাস্টে একবার তোমাদের সাথে টাটা করে নেবো। তোমরা তো দেখো এখন তো সবাই মানুষ ঘুমিয়ে পড়েছে, কি আর করবো। তো চলো আগে তৈরি করে নিই, ঠিক আছে? চলো। তো দেখো ওই দেখো প্রথমে যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একবার ধোয়া হয়ে গেছে, আর একবার ধুলেই হয়ে যাবে। প্রথমে ধুলে কিন্তু সব নষ্ট হয়ে যেত জানো তো, পুরো চিড়েটা গলে বেরিয়ে যেত। আর এবার দেখো এটাকে ভালো করে আগে মিক্সিতে পেস্ট করে নেবো। একটু দানা দানা থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই, জল দিয়ে পেস্ট করবে, নইলে কিন্তু হবে না। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি সবার আগে মেথি গুঁড়োটা দিচ্ছি, কারণ আমি তো প্রথমে মেথিটা দিইনি বলে। কারণ এটা দেখে নি মেথি কিনা। মেথি আবার ভুলভাল মিশিয়ে দেবো, কারণ আরেক কাণ্ড হবে। এই এই ছোটো চামচে 1.5 চামচ মতন দিচ্ছি, ঠিক আছে, মেথিটা। আর নুন দেবে, কারণ নুন না দিলে না এটা তো ফুলবে, এমনি গরমে রাখতে হবে। ঢাকা দিয়ে এমনি রেখে দেবে 7-8 ঘন্টা, তাহলেই হবে। কিন্তু নুন দিচ্ছি, শীতকালে নুন দেবে না, গরমকালে নুন না দিলে একটা টোপো গন্ধ হয়ে যাবে। তাই আমি কিন্তু নুন মিশিয়েই করছি, ঠিক আছে? নুন দেবে গরমকালে, নইলে বাজে হয়ে যায়। এই নুন মিশিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। রান্নাঘরের বাসন টাসন সব তুলে নিয়েছি। আরেকজন এখানে ওই দেখো আবার এরকম করছে, ঘুম নেই, মাথা খারাপ করে দিচ্ছে। তুমি জানি নাকি আমার ঘুম হয় বলে। এই যে হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে সারা রাত, এমনি তাহলেই হবে। তাহলেই ধোসা তৈরি, সকালবেলা যখন উঠবে দেখবে ধোসা তৈরি হয়ে গেছে। হ্যাঁ সত্যি। হ্যাঁ সত্যি। আমার বউয়ের মাথাটা না দিলে রাত 12টার সময় উঠে ধোসার ব্যাটার কি বানাচ্ছে। করবো বলো, সময় পাইনি, এতক্ষণ এডিটিং করলাম কিছুটা, তারপরে এখন এটা হয়ে গেছে। কেউ ধোসা খাবে না। হ্যাঁ খাবে না, সবাই খেতে চায়। সকালবেলায় এক বলে আমি দিয়েছে ওকে এটাই প্রথমে বোঝাতে খেতে। পারলাম না তোমার ধোসা করার কি দরকার। কেউ তোমার এখন কষ্ট করেছে পাগলাম 12টার সময় উঠে ধোসা বানাবো। কি হবে, ধোসাটা তো ভিজিয়ে দিয়েছি, করতে তো হবে, কিছু করার নেই। ওর কালকে কেউ আসছে হয়তো স্পেশাল, তাকে করে খাওয়াবে। না গো, নিজেরাই খেতে চেয়েছে। আমার না উচিত, কেউ কিছু খেতে চাইলে আমার তখন অনেক চাইলেও তা করি। এই আমি কবে খেতে চাই? মেয়েটা বলছিল খাবে। এই তুমি সেদিনকে বললে ছেলে পায়েস খাবে, আমি দুধ হ্যাঁ এনে পায়েস দিলাম। না, পায়েস আজকে পায়েস করার কথা, করেছে। পায়েস করতে পারলাম না। এই তো কাল সকালে পায়েসটা বসে ওরা রোজ কেউ না কেউ বলবে আমি এটা খাবো সেটা। এই দেখো ঢাকা দিয়ে দিলাম, চলে গেছে। এবার এই যে এবার এটাকে আমি জাস্ট এমনি চাপা দিয়ে রেখে দেবো সারা রাত, কোনো অসুবিধা নেই। চাপা দিয়ে রেখে দেবে, সকালবেলা অবশ্যই এটা সেটা দেবে, ফুলে যাবে, ফুলে যে বেড়ে যাবে অনেকটা। ওর তো সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দেবে, নইলে কিন্তু নষ্ট হয়ে যাবে, টকও বন্ধ হয়ে যাবে, বলে দিলাম। তো চলো আজকে না ভিডিওটা এখানেই শেষ করছি, রান্নাঘর থেকেই। এখন প্রায় 1:45 বাজে। আমার আর শক্তি মক্তি কিছু নেই, আমি এবার শেষ। রাত্রির 1টার সময় আজকে ভিডিও শেষ করছি। তো চলো, গুড নাইট। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর এই এত দীর্ঘ পরিশ্রমের আমার ভিডিওটা তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো টাটা, আজকে আমি এবার শুতে গেলাম। গুড নাইট।